present by Top of Purulia.
সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এরপরে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আমি আপনাদের মধ্যে শিখাই চলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণী কে কোথায় দেখেছো? না আরো দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা। এই নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। শান্ত হোক, শান্ত হোক পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে যায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি যে মৃত্যু লোকে করিব খবর, আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি এই সত্যের কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি পার্বতী ওই অভিশাপ দিও না। ওকে বাবা ভোলে না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হো, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর গরিব দর্শন। ব্রহ্মপুত্র ত্রিপুরী ও তার স্ত্রী অনুসূয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসূয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসূয়া, আমি শয়ন করবো। তাই চলো, তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আরোদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ স্থান করে অনুসূয়ার কুটিরের দিকে আগমন করছে। আরে একটুখানি ধৈর্য ধরুন যোগীরা, আরে একটুখানি ধৈর্য করো। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে যে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষি বলে এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করুন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সহায়
পারিনি তোমার কুটির থেকে বিজ্ঞান আনিয়ে না সেই কুটির জীবন চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রার্থনা করে তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি চেষ্টা করে আমি আমার স্বামী সেবা করে থাকি তাহলে মনে জীবন কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকে তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুতেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালে পরিব হব। এই কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এই কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা গর্বদা চক্রবর্তী, তুমি আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলেন, কিন্তু স্বর্গের দেবতা গুলো আমায় বিতাড়িত করেছে। বলেছিল যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। ও বাবা গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চাই না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায়? আমার কথা বলতে এসো, কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামীর রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতায় নেবো, ওম স্বামী দেবতায় নেবো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো শোয়া, তাই চলো। আলো থেকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠ রোগী আগমন করতে চলেছে।
হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালাটা আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হই না। আমি তোর বাপের পাপী, আমি তোর দোষের দোষী। একই রে বিচার দয়াল, একই রে বিচার, একই রে বিচার দয়াল, একই রে বিচার। কি হলো? কুষ্ঠের জ্বালা দিয়েছ, কি করেছো ভগবান, কি করেছো? কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও যে অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? কোথায় যাই, কোন দিকে যাই? আমি কোথাও যাবো না, আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেক দোষী দোষী। আমায় একটু জায়গা মন্দিরে বসি, মায়ের মন্দিরে ভারতীয় নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে আমার মনে যাবে মধুর দরবে, মনে যাবে মধুর দরবে। খুবই আনন্দ হয়েছে, মাতা অনুসভার আশীর্বাদে আজ একদম সুপুরুষকে স্বামীর রূপে বরণ করবো। কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। তাহলে কি শোয়ার কথা? না না,
ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। আমি যাই আতা অনুসার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। কিসের মালা? কে আমায় মালা পরালো? কেন কেন কে তুমি? আমি তো বোধা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করে দিতাম। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে দাও, খুলে দাও, এই বাবা তুমি খুলে দাও আর নিজের ঘরে চলে যাও। বোঝাই আমি এত জানি আমি তো বলিনি, আমি জানতে চাই না। আমি এত জানি আমি তো বলিনি। খুলে দাও এই মালা, তুমি খুলে দাও। দেখো মেয়েরা জাগোয়াই করে মালা পড়ায়, সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বল ভগবান, আমি কি তোমার অযোগ্যা? বলো না, কথা বলো না নর্মদা, বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরো জানো পাই গো আমি আমি তোমারই রইব। যদি আরো জানো পাই গো আমি তোমারই রইব। জানো নর্মদা, আমাকে আশ্রয় দেই না কেন যে এই রোগ আরো হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের পেয়ে তুলসীর মতো পবিত্র ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি জানো এ জীবনে তুমি পারবে পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা দিও, তোমরা শুধু ভালোবাসা। আমি তোমাকে নিয়ে মহাদিন কথা করি, আমার স্বামী দেবতা, আমরা এখন মহাদিন পথে আগমন করি। তুমি যে আমি
ও আমার দেবতা আরোদিকে স্বর্গরাজ্যের সমস্ত ভগবান ছুটে চলেছেন মৃত্যুলোকের দিকে। ভজরে মায়ের চরণ হারি না ভজিলে বৃথায় কৃপাতে দাদা তোমার মা যাতে পাবে
চক্রবর্তী 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতীমন সুয়াশিক্ষা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই জগৎ আমরাও সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটো। কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহামরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দোকাবো, আর কত দুঃখ দেবে আমাদের। তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। ভগবান স্বামী দেবতা, আমার কোন কষ্ট হয়েছে স্বামী? আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, এতে আমার জীবনে আর কেবল বড় সুখ হতে পারে। তুমি কাঁদছো?
নিয়তির কাছে আমার নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা এই মনে জবাব মিলে না কোনো প্রশ্ন মিলে না রঘুদা রঘুদা তুমি বলতে পারো আমরা কত দূর এসেছি কত দূর এসে গেছি আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি কিছু তুমি পালন করে খুবই জোর বিমার ধরে গেছে আমাকে একটু জল দাও ও বাজি ঝোল ভগবান কেমন তোমার নির্মম পরীক্ষা ধরাবো কেমন তোমার নির্মম পরীক্ষা ভগবান এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো ভগবান স্বামী দেখতে তুমি কোনোদিন একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো একটু জল দাও না যত খুশি ব্যথা দাও সেই ব্যথায় আমি কত কেঁদেছি বলে যাব আমিও ভেবেছি একটু জল দাও না বলে যাব আমিও ভেবেছি তুমি ওই চিন্তাতে বিশ্রাম করবে আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসবো এই মহামরুভূমিতে তুমি আমাকে আমার জন্য একা ফেলে পালিয়ে দিও না বলো না তুমি তাড়াতাড়ি যাবে আর জল নিয়ে কিন্তু ফিরে আসবে আমি যাবো আর তুমি এইখানে বিশ্রাম করো সর্বদা জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও আর জল নিয়ে কিন্তু ফিরে আসবে আমি যাবো আর আসবো আমি যাই আমার স্বামীর জন্য আমি জল সর্বদা তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি আর ওদিকে সেই মহামরুভূমিতে এক বাইক কষ্টের চলেছি তপস্যা করার জন্য আগমন করতে চলো
তপস্যা আরম্ভ করবো। এখানে আমার তপস্যা কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কান্নার শব্দ, দাও দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে কি এই মহাবন ভূমিতে আমাকে ছেড়ে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, সত্যি সত্যি এই মহাবন ভূমিতে আমাকে ছেড়ে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ভগবান সব কিছু তো দিয়ে দিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাব? আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি। এবার আমাকে নিজেই হাঁটতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। আমার ফিরে এসেছ, পাঠিয়ে দেওয়া শুনলে না? কারণ সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা, তোমার কোনো তো কষ্ট করতে হবে না, বলো না তোমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে তোমার পাইতে যাবে, ওই রকম কথা তোমার মুখে এখন অনেক রাত হয়ে গেছে গো। চলো স্বামী, আমরা কোনো কিনে একটু বিশ্রাম করিব। স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করবো, আমরা এখানে একটু বিশ্রাম করবো।
অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে ধরেছেন নর্মদার কাছে।
নর্মদা, আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আর যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছে, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমিও বন্ধু, তবে কেন আমার কাদা? আজ যদি আকাশে সূর্য উঠে, এই অভাগী সূর্য যাবে তুমি আমার সমীরে বাঁধে, আমি অবলম্বী, তুমি ঠাকুর হরি, তুমি কেন তুমি স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছেন, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমি আমার সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিই। তুমি আমাকে বলেছিলে গো নর্মদার জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেমন?
ভালোবেসে যদি যাবি বন্ধু ভালোবেসে তোমার সামনে আমার কত কথা ছিল তাহলে সেই শেষ কথা দিয়ে আর বলা হলো না ভুলি করে ভুল মানুষের সঙ্গে ভুলি করে আমি তোমাকে কে ধরবো না বলে রাখবে ভুল মানুষের সঙ্গে তোমাকে কে দৌড়াতে বলবে সাজাতে চাই না বুঝে না জেনে তারে ভালোবাসি না ভালোবাসি সর্বদা আজ আর তুমি কেঁদো না আজ তুমি মন্দির মাটি উজ্জ্বল করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মন্দির মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে সর্বদা মহাসতী নামে খ্যাত থাকবে ব্রহ্মদেব সর্বদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে সর্বদা আজ আর তুমি কেঁদো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গণিত কুষ্ঠ ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামুনি কৌশিক স্বর্গরাজ্যের তিন দেবী মহালক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগ এসো ভাব আজ তোমার দেখে তোমার গুণে তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি ও সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ আমরা কোথায় আমরা কোথায় আমার শরীরের কত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব তবে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু
ব্রহ্মদেব দেবাদিদেব বাবা মহাদেব এরাই তোমার শরীরে কত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চল স্বামী আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করিব। Krishna Govinda Hare Murari He Radhinara Anvasudeva Shri Krishna Govinda Hare Murari He Radhinara নমস্কার ভগবানের সরিত দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী।